এই ছেলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি যখন বিবাহিত তাহলে তুমি তোমার বউকে রেখে কেন আমার কাছে আসলে? আসলে তো আসলে, আমাকে কেন দৌড়াতে দৌড়াতে এত দূর নিয়ে আসলে? এখন আমার আবার কত দূর পথ হেঁটে যেতে হবে? আজ মনে হচ্ছে আমার পা আর থাকবে না। এরপর আমি হাঁটতে শুরু করলাম। সেই জিনটা তখন পেছন থেকে পাগলের মতো হাসছিল আমার কথাবার্তা শুনে। আমি আর ভিড়েও তাকাইনি। একটা বিবাহিত জিনের সাথে কথা বলাও পাপ। হয়তো বা এটা একটা লুচু জিন, যার কারণে ঘরে বউ রেখে আমার কাছে এসেছে। আগে যদি জানতাম এটা বিবাহিত জিন, তাহলে আগে থেকেই ঝাঁটা মেরে বিদায় করে দিতাম। জিনটা তখন একদম আমার সামনে চলে আসে, আর আমি মনে মনে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো অনবরত বলতে শুরু করে। আমি তো অবাক, আমার এই মনের কথাগুলো সে কি করে জানলো? তখন সে আরো জোরে জোরে পাগলের মতো হাসতে শুরু করলো। আমি তখন বলতে লাগলাম, আপনি চলে যান তো, আপনাকে ডেকে আমি ভুল করেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন, আমি আর ভুলেও আপনাকে ডাকবো না। তখন সেই জিনটা হাসতে হাসতে বলল, একবার যেহেতু ডেকেই ফেলেছো তাই আমি আর যাচ্ছি না, তোমাকে একেবারে বিয়ে করে তোমাকে সাথে করে নিয়ে যাব। সরি, আমি কোনো বিবাহিত জিনকে বিয়ে করব না। তখন সে আরো জোরে জোরে পাগলের মতো হাসতে লাগলো। আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে তাকে বললাম, কি হয়েছে আপনার? হাঁসের মাংস খেয়েছেন নাকি? এভাবে পাগলের মতো হাসছেন কেন? তখন সে হাসি অনেক কষ্টে থামিয়ে বলল, তোমার কথাগুলো এত মজার যে আমি আমার হাসি থামাতে পারছি না। এরই মধ্যে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ি অবধি পৌঁছে গেছি। বাড়িতে এসে দেখলাম বাড়ির উঠোনে লাইট জ্বলছে, আর উঠোনে সবাই লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, জোরে জোরে চিৎকার করে বলছে, রোকাইয়া কোথায় তুই? আমি তখন মাথায় হাত দিয়ে বললাম, আয় হায়, কি হয়ে গেল? এবার মনে হয় আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। জিনটা তখন আরো জোরে জোরে হাসছে। আমি তখন বললাম, চুপ থাকুন আপনি, আপনার জন্যই সবকিছু হয়েছে। এখন আমার গ্রামের মানুষজন ভাববে নির্ঘাত আমি কারোর সাথে পালিয়ে গেছি। জিনটা তখন বলল, ঠিকই তো আছে, তোমার তো পালানোর খুব শখ, তাও আবার জিনের সাথে। তুমি তো আমার সাথেই পালিয়ে গিয়েছিলে, তো সত্যিটা সবাই জানলে সমস্যা কি? চুপ করুন আপনি, আর একটা কথাও বলবেন না, যদি বলেন তাহলে আপনাকে আমি জবাই করে ফেলবো। জিনটা একদম চুপ হয়ে গেল। আমি তখন উঠোনে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে বললাম, মা, এই যে আমি চলে এসেছি, চিন্তা নেই। মা তখন কষিয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, মুখ পুড়িয়েছিস কার সাথে? আমি তখন বললাম, মা, এসব কি কথা বলছো তুমি? আমি তো এমনি হাঁটতে বেরিয়েছিলাম। আমার মা দাদি অবাক, এত রাতে একা একা হাঁটতে কোথায় গিয়েছিলি? বেশি না মা, ওই যে সামনের কবরস্থান থেকে একটু হেঁটে আসলাম। হাই হাই, এই মাইয়া কি কয়? সত্যিই তো বললাম। তখন আমার দাদি মাকে বলল, তোর মাইয়ারে ভূতে ধরছে, ওরে আমগো কবিরাজ বাড়িতে নিয়ে যেতে হইব। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, চলো যাই, কবিরাজ দাদুকে আমার একটা জিনিস দেওয়ার আছে। এরপর ঘর থেকে দৌড়ে সেই পাতাটা নিয়ে আসলাম, যে কাগজের পাতায় নকশা করা ছিল আর মন্ত্র লেখা ছিল। আমার মা তখন এটা দেখে বলল, এটা কোথায় পেয়েছিস? আর বলো না, আমার ভুল হয়েছে, তোমরা সবাই মিলে আমাকে মারো, এই কাগজের কারণেই ওই শয়তানটা আমাকে এভাবে জ্বালাচ্ছে। আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে বলে, কি বলছিস এসব? কোন শয়তান? আমি তখন বললাম, তুমি দেখবে না।